এই যে দেখুন আমার রুমের মধ্যে আমি সিসিটিভি তৈরি করে দিয়ে এসেছি পুরাতন একটা মোবাইল দিয়ে। আমি এইখানে ভিডিও বানাই, আমি কিন্তু আমার রুম থেকে অনেক দূরে আছি। এখন আমার রুমে কি হচ্ছে আমি এইখান থেকে দেখতে পারতেছি। এই যে দেখুন রুমের মধ্যে সিসিটিভি চলতেছে পুরাতন একটা মোবাইল দিয়ে। এই কাজটা কিন্তু আপনিও করতে পারবেন। পুরাতন একটা মোবাইল দিয়ে 50,000 টাকা দামের সিসিটিভি তৈরি করতে পারবেন। আপনি অফিসে বসে বসে দেখতে পারবেন বাসায় কি হচ্ছে, বাসায় বসে বসে দেখতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে। এইভাবে যদি সিসিটিভি তৈরি করে সেট করে আসেন। এখন অনেকেই কিন্তু পুরাতন ফোনগুলো 50 টাকায় 100 টাকায় বিক্রি করে দেয় হকারের কাছে। সেই 100 টাকার মোবাইলটা দিয়েই কিন্তু 50,000 টাকা দামের সিসিটিভি তৈরি করতে পারবেন। কিভাবে সম্ভব আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। তো আমি কাজে চলে আসলাম, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই কাজটা শিখতে পারবেন। যেই ফোনের ক্যামেরাটাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করবেন, মানে পুরাতন মোবাইলটার মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। প্রথম আমি পুরাতন মোবাইলটা নিলাম, ঠিক আছে। আর যেই মোবাইলটা দিয়ে আমরা দেখব দূর থেকে, সেই মোবাইলটার কাজও আছে। ওই মোবাইলটা কিভাবে কাজ করবেন এটাও আমি দেখাবো, মানে কিভাবে দেখবেন। এখন পুরাতন মোবাইলটার মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। পুরাতন মোবাইলটা যখন হাতে নেবেন এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম। সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ABS। লিখে দেওয়ার সাথে সাথে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন চলে আসছে গ্রিন কালার। এই অ্যাপ্লিকেশনটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি। কিভাবে পুরাতন ফোনটার মধ্যে সেট আপ করবেন, পুরাতন ফোনের ক্যামেরাটাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করবেন, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওপেনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন পারমিশন চাচ্ছে, জাস্ট আমি অ্যালাওয়ে টাচ করে দিলাম। 4বার পারমিশন চাচ্ছে, 4বার পারমিশন দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে এই অপশনটাতে টাচ করে দিবেন। এই যে দেখুন এই অপশনটাতে টাচ করবেন। আমি এই অপশনটাতে টাচ করে দিলাম। এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এইখানে দেখুন লেটার নামে একটা অপশন আসবে। এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে অলরেডি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হওয়ার পরে যদি আপনি পাওয়ার বাটন অফ করে দেন সমস্যা নাই, ক্যামেরা চলতেই থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে দেখুন কিউআর কোড নামে একটা অপশন পাবেন। এই কিউআর কোড এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এই কিউআর কোড। স্ক্রিনশট নেওয়ার পরে যেই মোবাইলটা দিয়ে দেখবেন দূর থেকে, সিসি ক্যামেরার তো এটা বানাইলেন ঠিক না, এখন যেটা দিয়ে দেখবেন ওই মোবাইলটার মধ্যেই কিউআর কোড নিতে হবে। তো এখন আমি অন্য একটা মোবাইল হাতে নিলাম, যে মোবাইলটা দিয়ে আমরা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখব। সেই মোবাইলটার মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। যেই মোবাইলটা দিয়ে আপনি বসে বসে দেখবেন সিসি ক্যামেরার ভিডিওগুলো, সোজা গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ABS। ABS লিখে দেওয়ার সাথে সাথে লাল একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। যে দেখুন লোগোটা দেখুন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা দিয়ে আমরা দেখতে পারবো। আমি ইনস্টল করে রেখেছি। কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে দেখবেন। পুরাতন মোবাইলটা দিয়ে তো আপনি সিসিটিভি তৈরি করলেন, এখন দূর থেকে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অন্য একটা মোবাইল দিয়ে দেখতে পারবেন। তো আমি ওপেনে ট্যাপ দিলাম। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এগ্রি নামে একটা অপশন চলে আসবে। এগ্রিতে টাচ করবেন। এগ্রিতে টাচ করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্টিভ করতে হবে। উপরে দেখুন এই আইকনটাতে ট্যাপ দিবেন যদি অ্যাড শো করে। তো এই আইকনটাতে আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে আমরা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দেওয়ার সাথে সাথে ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে। এখানে ট্যাপ দিলেই হবে। অলরেডি অটোমেটিক নিয়ে নিল, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, লোডিং করতেছে। তো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। এইখানে দেখুন একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ওই যে আপনাদেরকে একটা কিউআর কোড দেখাইছিলাম, সেই কিউআর কোড দিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো কিউআর কোড কিভাবে অ্যাক্টিভ করবেন, এইখানে দেখুন প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন কিউআর কোড দেওয়ার জন্য বলতেছে। কিউআর কোডে টাচ করবেন। যদি পারমিশন চায় অ্যালাউ করতে হবে। তো আমি পারমিশনগুলো দিয়ে দিলাম। পারমিশনগুলো দেওয়ার পরে কিউআর কোড চাচ্ছে, ঠিক আছে। এখন ওই ফোনটার মধ্যে আমরা চলে যাব যেই ফোনটার মধ্যে কিউআর কোড নিয়েছিলাম। এই যে দেখুন পুরাতন ফোনটা চলে আসলাম, কিউআর কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন অটোমেটিক কিন্তু কাজটা হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার সাথে সাথে কিন্তু কাজটা হয়ে যাবে। তো অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন দেখার জন্য কি করবেন, এইখানে একটা আইকন পাবেন, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ভিডিও আইকনটাতে ট্যাপ দিবেন। ভিডিও ফুটেজগুলো আমরা এখান থেকেই দেখতে পারবো। শুধু ভিডিও ফুটেজ না, আপনি ভয়েসটাও কিন্তু শুনতে পারবেন। এই যে দেখুন আমার এই মোবাইলটা, আমার এই হাতের মোবাইলটা দেখুন, পুরাতন ফোনটা যেদিকে নিচ্ছি সেদিকের ওই দিকের কিন্তু মানে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছি, ঠিক না। এই যে দেখুন
ভয়েসটা কিন্তু আসতেছে, যে দেখুন ভয়েসটা ক্যাপচার হয়, ঠিক আছে। এখন পুরাতন ফোনটা আপনি যেইখানেই রেখে আসবেন, বাসায় রেখে আসেন, অথবা আপনি অফিসে আছেন, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে রেখে আসছেন, বাসায় বসে বসে দেখতে পারবেন। বাসায় রেখে আসছেন, অফিসে বসে বসে দেখতে পারবেন আপনার বাসায় কি হচ্ছে। ফোনের স্ক্রিন কিন্তু চলে গেছে, যে দেখুন ফোনের স্ক্রিন চলে গেছে। পিছনের দিক ধরলাম, পিছনের দিক কিন্তু চলে আসলো। আমার ক্যামেরাটার দিকে একটু মানে স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন। ঠিক এইভাবে আজকের পর থেকে পুরাতন ফোন দিয়ে সিসি ক্যামেরা তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।